আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটি সম্পন্ন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই ইনান লার্নিং চ্যানেল থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, প্রত্যেকটি বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মডেল টেস্ট তৈরি করা হয়েছে। এখানে তোমাদের জন্য 7 থেকে 8টি মডেল টেস্ট তৈরি করা হয়েছে। যে কয়টি মডেল টেস্ট সম্পন্ন করলেই তোমরা নিশ্চিত কমন পাবে। তাছাড়াও তোমাদের জন্য তোমাদের প্রত্যেকটি বিষয়ের আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা হয়েছে ইনান লার্নিং হোম চ্যানেলে। তোমাদের যে কোনো বিষয়ের সাজেশনের জন্য তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলের প্লেলিস্ট ঘুরে আসতে পারো। গত পর্বে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বাংলা বিষয় নিয়ে একটি মডেল টেস্ট দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি মডেল টেস্ট তোমরা যদি সম্পন্ন করো 7 থেকে 8টি, আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল নিশ্চিত করতে পারবে। তো চলো আমরা দ্বিতীয় মডেল টেস্টটি সম্পন্ন করব এবং প্রত্যেকটি মডেল টেস্টে যে প্রশ্নগুলি রয়েছে অবশ্যই তোমরা সেগুলো খাতায় নোট করে রাখবে এবং পরীক্ষার আগে সেগুলো রিভিশন দিয়ে তোমরা পরীক্ষায় চলে আসবে। চলো প্রথম আমরা যে প্রশ্নটি রয়েছে বহু নির্বাচনী অংশ সেটি নিয়ে আলোচনা করি। প্রথমে এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন 1, ছোট চাচাকে কোন শিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হয়? ছোট চাচাকে কোন শিবিরে রাখা হয়েছিল? কদমতলী, কর্মীটোলা, ত্রিবেণী, বিডিআর গেট। এটির সঠিক উত্তর হচ্ছে ত্রিবেণী। 2 নং যে প্রশ্নটি রয়েছে, চন্দন কাকে অত্যাচারী রাজা বলে? চন্দন কাকে অত্যাচারী রাজা বলে? সেটা হচ্ছে রাক্ষসপুরীর রাজা। 2 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে রাক্ষসপুরীর রাজা। 3 নং যে প্রশ্নটি রয়েছে, অপারেশনের দিন কত তারিখ ছিল? অপারেশনের দিন কত তারিখ ছিল? অপারেশনের দিন ছিল কত তারিখ? সেটি হচ্ছে 10ই সেপ্টেম্বর। অপারেশনের দিনটি ছিল 10ই সেপ্টেম্বর। অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 4 নং যে প্রশ্নটি রয়েছে, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয়, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে বলা হয় কি? অল্প প্রাণ ধন্যী। অল্প প্রাণ ধন্যী, অর্থাৎ এটির সঠিক উত্তর হচ্ছে অল্প প্রাণ ধন্যী। 5 নং যে প্রশ্নটি রয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বইটি কে লিখেছেন? আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বইটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। এটির সঠিক উত্তর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি এই বইটি লিখেছেন কে? আবু জাফর ওবায়দুল্লাহ। 6 নং যে প্রশ্নটি রয়েছে, মা কিসের চিরেকুঠে? মা কিসের চিরেকুঠে? এখানে রয়েছে আমন ধানের, তারপর রয়েছে উরকি ধানের, তারপর রয়েছে নারকেলের, তারপর রয়েছে বোরো ধানের। তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে নারকেলের, অর্থাৎ মা নারকেলের চিড়ে কুটে। 7 নং যে প্রশ্নটি রয়েছে, উক্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো উভয় অংশের অর্থ থাকে, 2 বা ততোধিক শব্দ মিলে এক শব্দ হয়, গঠিত শব্দকে বলা হয় সমস্ত পদ। অপশনের 3টি অপশনই হচ্ছে সঠিক, তাই অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 8 নং যে প্রশ্নটি রয়েছে, সমাজ জীবন শব্দটি কি উপায়ে গঠিত সাধিত শব্দ? সমাজ জীবন এর শব্দটি কি উপায়ে গঠিত সাধিত শব্দ? এখানে রয়েছে উপসর্গ যুগে, সমাসের সাহায্যে, সন্ধির সাহায্যে, তারপর হচ্ছে প্রত্যয় যুগে। এটির সঠিক উত্তর হচ্ছে সমাসের সাহায্যে। প্রশ্ন নং 9, সমাসের মাধ্যমে গঠিত শব্দকে কি বলা হয়? সমাসের মাধ্যমে গঠিত শব্দকে বলা হয় সমস্ত পদ। অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। এখানে একটি উদ্দীপক রয়েছে, আমরা উদ্দীপকটি এখন পরে নিব। রহিমের কবি কবি ভাব, তাই তার মন সারাক্ষণ নাকি উড়ু উড়ু করে। রহিমের এসব কাণ্ড নিয়ে তার মা ভীষণ চিন্তিত। ছেলের সৃষ্টি ছড়া কর্মকাণ্ড দেখে রহিমের মায়ের সারাক্ষণ জ্বর লাগে। 10 নং যে প্রশ্নটি রয়েছে, এই উদ্দীপকের আলোকে আমাদের উত্তর করতে হবে। উদ্দীপকের কবি কবি জ্বর এ শব্দটিকে কি বলা হয় থাকে? এর শব্দটি হচ্ছে শব্দ দিতু, অর্থাৎ এটির সঠিক উত্তর হচ্ছে শব্দ দিতু। 11 নং যে প্রশ্নটি রয়েছে, এ ধরনের শব্দ কি? এ ধরনের শব্দ প্রথম অপশনটি রয়েছে এখানে 3 রকম হয়, পরিবর্তিত রূপে ব্যবহৃত হয়, তারপর হচ্ছে 2 এর অধিক বারও ব্যবহৃত হয়। অপশনের এখানে 1 এবং 2 নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, অর্থাৎ 3 রকম হয় এবং পরিবর্তিত রূপও ব্যবহৃত হয়।
তাহলে 1 এবং 2 এই অপশনটি রয়েছে অপশন খ নং এ, এটি হচ্ছে সঠিক উত্তর। 12 নং যে প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। অপশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। 13 নং যে প্রশ্নটি রয়েছে, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই চরণটি সাম্যবাদী কবিতা যে ভাব ধারণ করেছে তা কোনটি? এটি হচ্ছে অসাম্প্রদায়িকতা, আর হচ্ছে সাম্যবাদী, আর হচ্ছে বিদ্রোহী সত্তা। এখানে অপশনের ক নং যে অপশনটি রয়েছে অসাম্প্রদায়িকতা এবং রয়েছে সাম্যবাদিতা, এই দুটি অপশন হচ্ছে সঠিক। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে অপশনের যে খ নং উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 14 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন স্থানটি মুসলমান খ্রিস্টান ইহুদিদের নিকট পবিত্র? এখানে রয়েছে মক্কা, জেরুজালেম, মদিনা, তারপর হচ্ছে গয়া। অপশনের কোন স্থানটি মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের নিকট পবিত্র? সেটি হচ্ছে জেরুজালেম। আর জেরুজালেম কোথায় অবস্থিত? জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। তাহলে অপশনের খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 15 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপক ও ইঙ্গিত বহ কবিতার ভাবগত মিল কি? কবিতার ভাবগত মিল এখানে কি রয়েছে? প্রকৃতি প্রেমে, বিশ্বপ্রেমে, আর হচ্ছে দেশপ্রেমে। তাহলে উদ্দীপকে ইঙ্গিত বহ কবিতাটির ভাবগত মিল হলো এখানে প্রকৃতি প্রেমে আর হচ্ছে দেশপ্রেমে। তাহলে 1 এবং 3 নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, অর্থাৎ অপশনের ক নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখব এক কথায় যে প্রশ্নগুলি রয়েছে তোমাদের দ্বিতীয় মডেল টেস্টে। এখানে 10টি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, শত্রুকে হত্যা করার হিসাব মুক্তিযোদ্ধা কিভাবে রেখেছিল? অর্থাৎ শত্রুকে হত্যা করার হিসাব মুক্তিযোদ্ধারা রেখেছিল একটা একটা নতুন রেখা দেয়াল টেনে দিয়ে। অর্থাৎ শত্রুদের হত্যা করার হিসাব মুক্তিযোদ্ধারা রেখেছিল একটা একটা নতুন রেখা দেয়ালে টেনে রেখে। 17 নং যে প্রশ্নটি রয়েছে, একদিন ভোরবেলা গল্পের মেয়েটির নাম কি? একদিন ভোরবেলা গল্পটির মেয়েটির নাম কি? গল্পটির মেয়েটির নাম হচ্ছে শিউলি। একদিন ভোরবেলা গল্পের মেয়েটির নাম হচ্ছে শিউলি। 18 নং যে প্রশ্নটি রয়েছে, মিত্রকুদা কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? মিত্রকুদা কাজী নজরুল ইসলামের হচ্ছে উপন্যাস। ঠিক আছে, কোন ধরনের গ্রন্থ? সেটি হচ্ছে উপন্যাস। 19 নং যে প্রশ্নটি রয়েছে, অভিধান কি? অভিধান হলো এমন একটি বই যেটিতে যে কোনো ধরনের ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, তারপর উৎস, ব্যবহার ইত্যাদি সংকলিত থাকে। তাহলে গল্পের অভিধান কি? অভিধান হলো এমন একটি বই যেটিতে কি থাকে, যেখানে ভাষার যাবতীয় উচ্চারণ, বানান, অর্থ, গঠন, উৎস, প্রকৃতি ইত্যাদি সংকলিত থাকে। 20 নং যে প্রশ্নটি রয়েছে, অভিধানের শব্দগুলো কিভাবে সাজানো থাকে? অভিধানের শব্দগুলো সাজানো থাকে বর্ণক্রম অনুসারে। অভিধানের শব্দগুলো কিভাবে সাজানো থাকে? অভিধানের শব্দগুলো সাজানো থাকে বর্ণক্রম অনুসারে। 21 নং যে প্রশ্নটি রয়েছে, পদ্ম শব্দের অর্থ কি? পদ্ম শব্দের অর্থ কি? পদ্ম শব্দের অর্থ হচ্ছে কমল। পদ্ম শব্দের অর্থ হচ্ছে কমল। 22 নং যে প্রশ্নটি রয়েছে, ঔষধি শব্দের অর্থ কি? ঔষধি শব্দের অর্থ হচ্ছে একবার ফল দেওয়া গাছ। ঔষধি গাছ একবার ফল দেয়। ঠিক আছে, তাহলে ঔষধি শব্দের অর্থ হচ্ছে একবার ফল দেওয়া গাছ। 23 নং যে প্রশ্নটি রয়েছে, পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে কি বলা হয়? পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলা হয়? সেটাকে বলা হয় অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্ব, অর্থাৎ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে বলা হয় অনুকার দ্বিত্ব। 24 নং যে প্রশ্নটি রয়েছে, বালির তলে কে ডিম পেড়ে চলে আসে? বালির তলে কে ডিম পেড়ে চলে আসে? সেটি সঠিক উত্তর হচ্ছে কাসিম। বালির তলে কে ডিম পেড়ে চলে আসে? সেটি সঠিক উত্তর হচ্ছে কাসিম। 25 নং যে প্রশ্নটি রয়েছে, একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পুনরাবৃত্ত দ্বিত্ব। একই শব্দ যদি বারবার ব্যবহৃত হয় তাকে বলা হয় পুনরাবৃত্ত দ্বিত্ব। তো এখানে তোমাদের আজ 25টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের বাংলা বিষয়ের দুটি পর্বে তোমাদের 50টি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের এ ধরনের 7 থেকে 8টি মডেল টেস্ট দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য। এই 7 থেকে 8টি মডেল টেস্ট যদি তোমরা সম্পন্ন করো তাহলে বাংলাতে তোমরা নিশ্চিত প্রশ্ন কমন পাবে এবং তোমাদের ভালো একটি ফলাফল তোমরা করতে পারবে। তাই তোমরা প্রত্যেকটি বিষয়ের এ ধরনের সাজেশন পেতে ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
তাছাড়াও তোমাদের গণিত বিষয়ের জন্য রয়েছে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের অঙ্ক সমাধান করে দেওয়া হবে। গণিত নিয়ে যারা বয়ে আছো তোমাদের আর বই করার কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য থাকবে গণিত বিষয় লাইভ ক্লাস, এবং প্রত্যেকটি বিষয়ের জন্য তৈরি করা হয়েছে মডেল টেস্ট। এই মডেল টেস্টগুলো সম্পন্ন করলেই তোমরা বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।